এই মাজারটা বাংলাদেশে সঠিক না। মোল্লা মরলে কি তো হয়? মোল্লা মরলে তো মাজার হয় না, পাগল মরলে মাজার হয়। আমার বিধানে এইসব কোনো বিধান না, এটা আমার কাছে খারাপ লাগবে। তা সে যত ক্রমের এই গুণাগারটা হোক বা এইটা হোক, তার বিচারে মারি একমাত্র উপরুল্লাহ, একমাত্র মালিক। তাছাড়া তো আর কোনো বলার মতো না। এই কাজটা তারা সঠিক করে না, হইল না তাদের যখন হইল না, তাহলে তরিকাবন্দি মানুষ যে তারা তো তারারে সারা ঘৃণা করে, তারা নাকচ করে। এটা তারা সঠিক না, না এইটা তো সঠিক না, এই কাজটা করা এটা সঠিক না। এই মাজারটা বাংলাদেশে সঠিক না। ধরেন যে মোল্লা মরলে কি তো হয়? মোল্লা মরলে তো মাজার হয় না। আরো আবার পাগল মরলে মাজার হয়। পাগলের ভিতরে যদি কোনো কিছু না থাকে, তাহলে এটা মাজার হইল কেন? আমার কথাটা রয়ে। আমার বিধানে এইসব কোনো বিধান না। আমার তরিকা, কাউরে কষ্ট দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, একজনের মারা যাবে না, একজনের হক কাটিয়ে খাওয়া যাবে না। না, এটা তো আইনের মতো আসে না। এটা আপনার গায়ের দুধে করছেন, এটা তো আর কোনো আইনের বিধান না। লাস্টের গুড়টাকে যে উঠানো, এটা কোনো আইনের বিধান না। এটা আপনার শক্তি আছে, তাহলে শক্তির গৌরবে করছেন। তাহলে এটা কি আইন দিছে নেই যে গুরুস্থান থেকে মানুষ তুলে লাগ? তো এইভাবে যদি আইন থাকতো, তাহলে তো বুড়ি তুলে হলো। অতকাল আছেন না, অতকাল কেন হইল না? উনি যদি খারাপ থেকে থাকতো, তাহলে জীবিত থাকতে, তাহলে আইনের ব্যবস্থা নিত। তখন যখন সে যখন মৃত্যু হয়ে গেছে, তাহলে তখন তার আর কোনো, একমাত্র তার মালিক হলো আল্লাহ। বিচারের মালিক আল্লাহ, মানুষ এর বিচারের মালিক না। আন্তাজি কথা বলা যেত না। আমি মূর্খ মানুষ, আন্তাজি কথা বলতে পারতাম না। আমার হইলো দেন একজনের হক নষ্ট করেন নাই, একজনের কষ্ট দেওয়ার নাই, বদত একজনের অযথা একজনের তারে কষ্ট দেওয়াটা ঠিক না।